গত পরশুদিন আমাকে অভিষেক একটা কোয়েশ্চেনের রিপ্লাই পাঠালো, তাতে দেখা গেল 2 কোটির ওপর নাকি আমাদের পরিযায়ী শ্রমিক আছে। আমি ওদের বলি, রিপোর্টটা পাঠাবার আগে একবার কোয়ারি করেছিলে? বাংলার পরিযায়ী শ্রমিকের একটা আমাদের পোর্টাল আছে। আমাদের এখান থেকে যারা ট্যালেন্টেড, যাদের স্কিল আছে, তাদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য। তারা সংখ্যায় 22 লাখ, আর আমার বাংলায় কাজ করে বাইরে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। তাদের যদি আমি আশ্রয় দিতে পারি, তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছ মগের মূল্য? এই স্বাধীনতা আমরা চেয়েছি। এই দেশটাকে আমি চিনি না। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ, আমি চিনি এই মাটির দেশ, মানুষের দেশ, সম্প্রীতির দেশ, সংহতির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই দেশটাকে তো আমরা চিনি না। আজকে আমায় দিল্লি গেলে কৈফিয়ত দিতে হবে আমি কেন বাংলায় কথা বলছি, আর বলছে বাংলাটা নাকি কোনো ভাষাই না। বুঝুন, প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি। না, ওটা বাংলা ভাষা, ওটা ধ্রুপদী ভাষা। আমরা সবচেয়ে পুরনো, কিন্তু অন্য রাজ্য পেয়ে গেলেও একমাত্র আমাদের রাজ্য পাচ্ছিল না। ব্রাত্য বোস কয়েকজন গবেষকদের দিয়ে তৈরি করে বস্তা বস্তা কাগজ পাঠিয়েছি, এভিডেন্স, বস্তা বস্তা বই পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে তোমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছ। লজ্জা করে না? যে বাংলা একদিন ভারতবর্ষের, মানে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল, যে বাংলার মানুষরা লড়াই করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে বলুন তো, সমাজ সংস্কার আমরা অ আ ক খ শিখলাম কোথার থেকে? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না লিখতেন বর্ণ পরিচয়,